আপনার বাচ্চা কি সদ্য স্কুলে ভর্তি হয়েছে? রোজ রোজ কী টিফিনে দেবেন বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। হেলদি, টেস্টি এবং ভীষণ চটপট তৈরি হয়ে যায় এমন একটি টিফিনের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 2টো ডিম ভেঙে নিলাম, তার মধ্যে অল্প লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, যদি ছোট বাচ্চা হয় তাহলে চিনিটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু একদম খেতে চাইবে না। চিনির পরিবর্তে আপনি এখানে মধুও দিতে পারেন। তারপর আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিলে রেসিপিটা ভীষণ সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এরপর আমি সমস্ত উপকরণ আস্তে আস্তে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এই কাজটা খুব যত্ন সহকারে করতে হবে, তবেই কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে আর ভীষণ সফট হবে। যে সমস্ত বাচ্চারা সদ্য প্লে স্কুলে যাচ্ছে সেই সমস্ত মায়েদের কিন্তু খুব চিন্তা, কি টিফিন দেবো, বাচ্চারা তুলে খেতে পারবে কি না। এই টাইপের রেসিপি যদি আপনি বাচ্চাকে বানিয়ে দিন, দেখবেন তুলে খেতেও সুবিধা হবে, হাত থেকে পড়ে যাওয়ার চান্সও কম থাকবে। দেখুন আমি ব্রেডগুলোকে সাইড কেটে ফেলে দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করার একটাই কারণ, ছোট বাচ্চারা স্কুলে গিয়ে যাতে সেটাকে সুন্দর মতো ধরে খেতে পারে। বড় বড় পিস করে যদি আপনি করেন তাহলে তাদের পক্ষে তুলে খাওয়াটা ভীষণ সমস্যাজনক। আর আপনার বাচ্চা যদি একটু বড় হয়, এই 2, 3, 4, তাহলে আপনি চাইলে ওর মধ্যে একটু লঙ্কাও অ্যাড করতে পারেন। তবে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি লঙ্কাটা অ্যাভয়েড করতেই বলবো। এরপর দেখুন আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে বাটার দিয়ে নিয়েছি। তবে বাটারের জায়গায় আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তবে ছোট বাচ্চার জন্য যেহেতু রেসিপি বানানো হচ্ছে, আমি বলবো সাদা তেলের থেকে আপনারা বাটারটাই ইউজ করবেন। এরপর আমি ব্রেডের পিসগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। ভাজার কাজটা একটু লো ফ্লেমেই করবেন, কেননা কি হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার বা উপর থেকে ক্রিস্পি হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু ছোটো বাচ্চারা খেতে চাইবে না। আর আপনি যদি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজেন তাহলে দেখবেন ভেতরটাও সফট থাকছে, ওপরটাও শক্ত হয়ে যাচ্ছে না। আপনি চাইলে ফুল ব্রেডের একটা করে পিস দিয়েও ফ্রাই করতে পারেন। আপনার বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে আমি বলবো এরকম ছোট ছোট পিস করে দেবেন, তাহলে বাচ্চাদের খেতে সুবিধে হয়। আর যদি পড়েও যায়, একটা পড়ে গেলে পরে অন্য একটা পিস খেতে পারবে। আর আপনি যদি দুটো দেন, দুটোই যদি পড়ে যায় তাহলে আর বাচ্চার টিফিনে অবশিষ্ট কিছু থাকে না। সেই কারণে আমি আমার ক্ষেত্রে দেখেছি বাচ্চাকে ছোট ছোট পিস করে দিলে ভীষণ তার ধরে খেতেও সুবিধা হয়, পড়ে গেলেও খুব একটা সমস্যা হয় না। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর আপনি উপর থেকে একটু হানি ছড়িয়ে দেবেন, তাহলে পরেই রেডি হয়ে যাবে বাচ্চাদের স্কুলের একটা ইউনিক টিফিন রেসিপি। হেলদি, টেস্টি, নরম তুলতুলে ছোট ছোট মিনি ফ্রেঞ্চ টোস্ট বাচ্চারা খুব পছন্দ করে। ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনার বাচ্চা টিফিনে খেয়েছে কি না।